Will toss the boundary. হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সাইটেড, টেনশন আর শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে রাইজিং স্টার এশিয়া কাপ জিতে নিল পাকিস্তান। বাংলাদেশ যেন জিততেই চায় না, প্রকৃতি যেন বাংলাদেশকে জিতেই দেবে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান যুবাদের দুর্দান্ত ফাইটিং ইনিংসে বাংলাদেশকে হারিয়ে রাইজিং স্টার সুপার কাপের ফাইনালে দুর্দান্তভাবে জয় তুলে নিল পাকিস্তান যুবারা। চলুন দেখে নেই কিভাবে জিতলো পাকিস্তান। 126 রানের টার্গেটে বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে তখন হাবিবুর রহমান সোহানের জড়োয়া ব্যাটিং এ সবাই ধরে নিয়েছিল অনেক সহজেই জিতে যাবে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের টপ অর্ডার খেয়ালে ব্যাটিং এ সেটা আর হয়ে ওঠেনি। ইনিংসের মাঝ বরাবর সময়ে পাকিস্তান প্রায় জিতেই নিয়েছিল, কিন্তু সেখান থেকে বাংলাদেশের 10 নম্বর এবং 11 নম্বর ব্যাটসম্যান অপ্রত্যাশিত ইনিংস খেলে ফেলেন। একদমই অবিশ্বাস্য ছিল, যা কারো কল্পনায় ছিল না বাংলাদেশ শেষ পর্যন্ত এই জায়গায় আসতে পারবে। বাংলাদেশের 10 নম্বর এবং 11 নম্বর ব্যাটিং ছিলেন রিপন মন্ডল এবং সাকলাইন। তখনও স্কোর বোর্ডের রান দরকার ছিল 27 রানের মতো। তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 12 বলে 27 রান। ব্যাটিং আছেন দুইজন লোয়ার কোয়ালিটি ব্যাটসম্যান, একদম 10 নম্বর এবং 11 নম্বর। সেখান থেকে জয়ের আশাটুকু দর্শকদের মনে ছিলই না। দর্শকরা স্টেডিয়াম থেকে বাইরে চলে যাচ্ছিল। তখন সাকলাইন এবং রিপন মন্ডলের দুর্দান্ত ব্যাটিং এ জয়ের আশা দেখে বাংলাদেশের ভক্তরা। রিপন মন্ডল এবং সাকলাইনের যে দুইটি ছক্কা ছিল তা টপ অর্ডার ব্যাটারদের থেকেও অনেক মানসম্মত ছিল। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য রান দরকার ছিল 6 বলে 7 রান, যা বাংলাদেশের জন্য একদম স্বপ্নের মতো। জয়ের কাছাকাছি গিয়েও বাংলাদেশে জিততে পারলেন না। তবে শেষ পর্যন্ত সাকলাইন এবং রিপন মন্ডলের দারুণ চেষ্টায় ম্যাচটি ড্র হয় এবং ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ব্যাট করতে নামে বাংলাদেশের সবচেয়ে ঝড়োয়া ব্যাটার হাবিবুর রহমান সোহান। অনেকে ভেবেই নিয়েছিলেন ইনিংসটি অনেক বড় করতে পারবেন সোহান, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। প্রথম বলে ব্যাটে বলে কানেকশন না হয় 1 রানেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে পরবর্তী বলে বোকামের পরিচয় দেন সাকলাইন। সুপার ওভারের নিয়মে তাকে ব্যাট করতে নামতে হয় এবং প্রথম বলে সিঙ্গেল না নিয়ে হাঁকাতে গিয়ে তিনি বোলারের কাছেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দেখে ফেলেন, যা ছিল দলের জন্য সবচেয়ে ক্ষতিকর। যদি সোহান আবারও ব্যাট পেতেন তাহলে আশা করাই যায় ইনিংসটি বড় হতো। তবে সাকলাইন যখন আউট গেলেন তখন আবারও স্ট্রাইকে আসেন বাংলাদেশের একজন টপ অর্ডারের ব্যাটসম্যান জিসান আলম। তখনও আশা ছিল বাংলাদেশের ইনিংসটি বড়ই হবে। তবে সবচেয়ে বড় বেনিফিট পায় পরের বলেই হোয়াইট এবং 4 রান দিয়ে পাকিস্তানের বোলার একদম বাজে রান উপহার দেন বাংলাদেশকে। 0 বলে 5 রান পেয়ে যায় বাংলাদেশ। তখন নিশ্চিতভাবে ইনিংসটি বড় হতে যাচ্ছিল বাংলাদেশের, কিন্তু জিসান আলমের একদমই জঘন্য ব্যাটিং এ সেটি আর হয়ে ওঠেনি।